আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক ম্যাথ 2 চ্যাপ্টার 1 পার্ট 2। আজকে আর 1 না, আজকে পার্ট 2। আমরা এই অঙ্কটা করা হয়ে গেছে, আমাদের এটা ডান। ঠিক আছে, এটা আমরা ফার্স্ট পার্টে দিছি, পার্ট 1-এ এটা পাবা। আজকে পার্ট 2-তে আমরা এই দুইটা ম্যাথ নিয়ে আলোচনা করব, পার্ট 2। ঠিক আছে, তো অবশ্যই পার্ট 1 দেখা এসে তারপর পার্ট 2 করতে আসবা, কারণ পার্ট 1-এ কিছু আমরা বেসিক কথাবার্তা বলছি, ওইগুলো আগে শেষ করব, শেষ বুঝবা, তারপর আমরা দ্বিতীয় পার্টে আসবা। ঠিক আছে, এর আগে নয়, কারণ এর আগে যদি দেখতে যাও তাহলে দেখবা বুঝতে পারতেছো না, সমস্যা হচ্ছে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। ঠিক আছে, আর বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিও গেলে আপডেট পেতে পারো তোমরা। ঠিক আছে, তো আমরা কথা না বাড়াই শুরু করি। তো দেখো, আচ্ছা, তো দ্বিতীয় ম্যাথটা আমাদের আছে কি দেখো, আমরা একটু দেখে নিই। 2 নংয়ে আছে আমাদের এক্স বাই এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এই যে 2 নম্বর ম্যাথটা। তো এইখানে আমাদের এই মানটা একটু সমাধা করা যায়। সমাধাটা কিভাবে করা যায় একটু খেয়াল করি। এক্স এক্স প্লাস 2 এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1, ভালো করে খেয়াল করো। এটা এক্স স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা আমরা যদি এখন আংশিক ভগ্নাংশ বলে, আমি বললাম, আগের ভিডিওতে বলছিলাম পার এক একটা অংশের জন্য এক একটা কী হবে আমার ভেরিয়েবল। তাহলে এইখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমার হর কি বড় আছে কিনা। আমার এক্স 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 মানে এক্স কিউব আছে। ঠিক আছে, এই যে এক্স দিয়ে এটার গুণ করলে এক্স স্কোয়ার, এটার সাথে আবার এটা গুণ করলে এক্স কিউব হয়ে যাবে। দ্যাটস মিন আমার এটার কি আছে, নিচে হর এক্স কিউব, উপরে হর এর লব কত এক্স, তার মানে আমার হর বড় আছে। তাই হর বড় থাকলে আমরা পার এক একটার জন্য এক একটা কি ভেরিয়েবল ইউজ করব। আর যদি আমার লব বড় হয়ে যেত বা সমান হতো, তাহলে আমার একটা ভেরিয়েবল আগের ইউজ করার পরে তারপর আপনার ভগ্নাংশের জন্য ভেরিয়েবল ইউজ করতাম। তাই দেখো, এক্স প্লাস টুর জন্য এ, এক্স প্লাস ওয়ানের জন্য কত বি, এটা উঠতেছে ডিস্টার্ব করে, আর এক্স প্লাস কত এক্স মাইনাস ওয়ানের জন্য কত সি। ওকে, এটা আমরা কয় নং লিখবো, 1 নং। এটা কয় নং, 1 নং। এখন আমাদের কাজ কি, লসাগু করা। তা লসাগু করলে কি হবে, এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আর আমার কি এক্স। এখন আমরা কি করব, এটারও লসাগু করো, তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। ওকে, তাহলে যখন এক্স প্লাস 2 দিয়ে ভাগ করবা তখন এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 কি উপরে উঠে আসবে। তাহলে এ এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। ঠিক আছে, পরেরটা বি দিয়ে যখন করবা এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1 বাদ হয়ে যাবে, তাহলে এই দুটো উপরে চলে আসবে। তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1। ঠিক আছে, আরবার যখন আমরা লাস্ট স্টেপ করবো এক্স মাইনাস 1 দিয়া, তখন সি এক্স প্লাস 2 আর এক্স মাইনাস কি 1, সরি এক্স প্লাস 1 হয়ে যাবে, মাইনাস না প্লাস, এই যে এটা দিয়ে ভাগ করলে এটা এটা বাদ, এই যে এটার এটা বাদ, এই দুটো উপরে উঠে আসছে। ঠিক আছে, আচ্ছা, উভয় পক্ষ থেকে কি আমার নিচের হরটা বাদ দিয়ে দাও। যে হরটা উভয় দিয়ে কী করবা, বাদ। দুই জায়গায় সেম পরিমাণ হর আছে, এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, বাদ দাও। তাহলে আমার কী থাকবে এখানে, শুধুমাত্র আমার এক্স, আর এখানে থাকবে এ এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, বি এক্স প্লাস 2 এক্স মাইনাস 1, সি এক্স প্লাস 2 আর এক্স প্লাস 1। ওকে, এখন দেখো এইটাকে আমরা ধরে নিলাম কত, 2 নং। ওকে, এখন দেখো 2 নংয়ের মধ্যে আমরা যদি এক্স প্লাস 1-এর সমাধান করি, তাহলে মান পাবো ইকুয়াল টু 0 ধরে সমাধান করি, তাহলে এক্স ইকুয়াল টু কত, -1। এক্স ইকুয়াল টু কত, -1। কত পাচ্ছি, -1 পাচ্ছি। তাহলে আমরা লিখি এক্স ইকুয়াল টু
-1 হলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু -1 হলে 2 নং হতে পাই। এক্সের জায়গায় বসাবো কি -1 বসাইলাম। দেখো এইখানে যদি আমি একটা করে দেখাই তোমাদের, এক্স এর মান -1 বসাও, এটা +1, পাইছো? -1 -1, ওকে। বির মান কত আবার, -1 আর কত +2, -1 -1। সির মান কত, -1 আর কত +2, আর এটা কত আমার -1 আর +1, ওকে। একটু খেয়াল করো, এই -1 এটা 0 হয়ে গেছে, এটা 0 থাকার কারণে পুরোটাই 0 হয়ে গেছে। আর এইখান থেকে বির মান পাবা 1 ইন্টু -2, এই যে এটা মাইনাসে মাইনাসে -1 -1 -2 হয়ে গেছে, আর এটা যোগ বিয়োগ করলে 1, আর এটা বি, এই বি। আর সির মানে কি আছে দেখো, এই যে এইটার এটা কাটাকাটি হয়ে গেলে কি 0 হয়ে গেছে, দ্যাটস মিন সির মানও কত 0। তাহলে এটা আমরা জিনিস দেখতে পারি কি, এটা কি -2b আর কত -1, অতএব বির মান কত লেখা যায় 1/2, উভয় পক্ষ দিয়ে মাইনাস মাইনাস বাদ, আর কি আমরা 1/2 লিখতে পারি। গেল এটা। এখন দেখো এখানে কিন্তু আরও একটা ভ্যালু আছে, আমরা এক্স ইকুয়াল টু 2 হলে, ঠিক আছে, এগুলো রাফ, এগুলো তোমাদের করার দরকার নেই, এগুলো জাস্ট তোমরা বুঝলেই দেখলেই বুঝবো যে দেখে আমরা -1 বসে লিখি, এটা 0 হয়ে যাচ্ছে, এই যে এইটা। তো এইটা যদি 0 হয়ে যায় এইটাও কিন্তু 0 হয়ে যাবে, এই যে এইটা। তার মানে দুইটা 0 হয়ে গেলে 3 নাম্বারটার মান পেয়ে যাব, সহজ হিসাব। আবার দেখো যখন এক্স -2 বসাবো তখন এটা 0 হয়ে যাবে বির মানটা, তারপর এটাও কি সির মানও 0 হয়ে যাবে, তাহলে কি এর মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু করে দেখে দেবো -2, ওকে। দেখো এক্স ইকুয়াল টু -2 হলে 2 নং হতে পাই। তো আমার যেগুলো যেগুলো এবার 0 হয়ে গেছে ওগুলো আমি আর লিখবো না। এই যে এক্স এর মান কত -2 এ -2 লিখলাম, এর মান কত এখানে -2 +1, ঠিক আছে। আর এটা কি -2 -1 পাইলাম, এই বি 0 হয়ে যাবে, বি কি 0, এই যে -2 +2 0, তাহলে লেখার দরকার নেই আর। সির মান কত -2 +2 0। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, -2 -2 পাইলাম, এর মান কত এখানে বসলো এ ইকুয়াল ইন্টু -1 ইন্টু -3, ঠিক আছে। তার মানে কত আমার যোগ করলে এটা হয়ে যাচ্ছে, গুণ করলে হয়ে যেত +3a, +3a, আর কত -2 সমান সমান দিয়ে লিখতে পারি কত এ ইকুয়াল টু -2/3, -2 কত 3। তো আপাতত আমার এ আর বির মান বেড়ে গেছে, কিন্তু আমার বের করতে হবে কটা মান, এ বি এবং কি সি, 3টা মান বের করতে হবে। কটা মান, 3টা, মানে আমাদের মান বেরোচ্ছে কেবল কটা, 2টা, তাহলে আরও একটা বের করতে হবে। এখন স্যার যদি আরেকটা মান আপনি বের করতে যান সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে এই যে মান দুইজনের ভিতরে যে কোনো একজনের, এই সরি এই যে 2 নং সমীকরণটাকে আমার কি করতে হবে, সমাধা করতে হবে। সমাধা বলতে বুঝাইছি আমি যে এটার সাথে এটা গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, গুণ করলে x³ x² এরকমের ঘাতগুলো আসবে, তো ওই ঘাত থেকে আমরা সহগ্র সমীকৃত করব। আমার কথা আপনাদের সব কানের উপরি দিয়ে চলে গেছে, কিচ্ছু বোঝেন নাই, আর আমি একটু বুঝে একই, ঠিক আছে। দেখেন এই যে আপনার এক্স নাম্বার, এই যে 2 নং সমীকরণ আছে না, এই যে এটা দেখেন 2 নং কে সমাধা করে বা সমাধান করে, তাহলে এক্স, এই এক্স থাকলো, এ x², এই যে এইটা দিয়ে এটার গুণ দেন, তাহলে হলো কি x², আবার এইটা দিয়ে এটার গুণ দেন -x, 1 দিয়ে এটার গুণ দেন +x, ঠিক আছে। ও সরি, এক্স দ্বিগুণ, হ্যাঁ +x, -x +x, আবার এটা দিয়ে এটার গুণ দেন, তাহলে কত -1, ভুল করলাম না কি, দেখি এটা আবার চেক করে, x², x দিয়ে 1 রে গুণ -x, 1 দিয়ে x রে গুণ +x, 1 দিয়ে 1 রে গুণ, তাহলে কত 1, ঠিক আছে। এইটা এটা কাটাকাটি হয়ে যাবে, সমস্যা নাই। বি সেম ফরমেশন, x দিয়ে x রে গুণ x²,
এক্স দিয়া -1 রে গুণ -x, 2 দিয়ে x রে গুণ 2x, 2 দিয়ে -1 রে গুণ -2, ঠিক আছে? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, ওকে? এবার আসো সি। তো সিতে কী করবো আমরা? সির মানটা নিচে লিখি, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 এক্স, 2 ইন্টু এক্স টোয়াইজ এক্স, 2 ইন্টু 1 2, ওকে? একটু আমরা আসলে আশা করি ক্লিয়ার সবার। তো দেখো, এই যে 3 নং হয়েছে আমার, এটা কয় নং হয়েছে? 3 নং। এখন 3 নং হতে, 3 নং হতে এক্স স্কোয়ারের যেটা সব থেকে বড় ঘাত, আমার এই অঙ্কটার ভিতরে সব থেকে বড় ঘাত কে আছে? এক্স স্কোয়ার। তাহলে ওর ঘাত আগে সমীকৃত করবা। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে, এটার ভিতরে কি এক্স স্কোয়ার আছে? এটা তো এক্স, নট এক্স স্কোয়ার, তার মানে এটার মান 0, ঠিক আছে? এটার মান কত? 0। দেখো এক্স স্কোয়ারের সহগ কি আছে? এ, কারণ এটার সাথে গুণ আকারে আছে না, তার মানে এটাই তার সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এ। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? বি। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? সি। দেখো আর কোনো এক্স স্কোয়ার নাই এখানে, আর কোনো এক্স স্কোয়ার নাই, এক্স আছে। এখন দেখো এই তিনটা জিনিসের ভিতর থেকে আমার আবার বির মান এবং এর মান নির্ণয় করে ফেলাইছি, বি এবং কি এর মান। তাইলে আমি এই সমীকরণে 0, এই 0 রইল, এর মান সমান সমান কত স্যার? -3/2, -2/3, এই যে -2/3, ঠিক আছে? আর বির মান কত? হাফ। একটা কাজ করো, সি রে এই পাশে পাঠাই দাও মাইনাস আকারে, -c, ঠিক আছে? এখান থেকে এই পাশে পাঠাই দিচ্ছি, তাহলে -c হয়ে গেছে, এক লাইন কম হয়ে যাবে না তাহলে? -c, এটা লসক করলে আসে কত? 6। তাহলে 6 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে আসবে 2, তাহলে উপরের 2 আর নিচের 2 মিললে কত? -4। 2 দিয়ে ভাগ করলে কত? 6, মানে 3, 3 দ্বিগুণে 6, তাহলে এই দিকে কত? 3। অতএব সির মান আসতেছে কত? -1/6। উভয় পক্ষ থেকে কি করবা? মাইনাসটা বাদ দিয়ে দাও, সি ইকুয়াল টু কত? 1/6, ঠিক আছে? এখন এ বি আর সির মান পাওয়া গেছে আমরা, যে মানগুলো আমার কোথায় কি করতে হবে? এইখানে ডিপোজিট করতে হবে। এই যে 1 নং সমীকরণ যেটা আমি লিখছিলাম, এই যে 1 নং সমীকরণ যেটা লিখছি আমি, ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণ আমার যদি ডিপোজিট করতে হয় তাহলে আমার কি করতে হবে স্যার? দাঁড়াও, 1 নং সমীকরণটাকে যে নিই, এই যে 1 নং সমীকরণ, এত 1 নং সমীকরণ এই পাশে আছে কি কি স্যার আমার? এই অঙ্ক এত বড় যে খাতা লাগে বিশাল, ঠিক আছে? 1 নং এ মান বসিয়ে, তাহলে দেখো আগে এটা লিখে নিই, এক্স, এক্স প্লাস 2, আর এই থেকে এক্স স্কোয়ার -1ও লিখতে পারো, এই দুটোর একসাথে গুণ করে দিয়ে লিখতে পারো, বা এরকমও লিখতে পারো, কোনো প্রবলেম নাই, দুটোই সঠিক। এ বাই কত? x-2। আগে আমি এক্স প্লাস 2টা লিখে নিই, ঠিক আছে? এর মান কত? এই যে এর মান 2/3, দেখছো এই যে এখানে লেখা আছে, আমি ওখান থেকে নিয়ে আসছি যেটা, সেটা 2/3, তাহলে লিখবো -2, আর এই 3 রে এই জায়গায় দিয়ে দেবে এভাবে, ঠিক আছে? মাইনাস কত? 2/3, ওকে? এরপর আছে কি? প্লাস বি বাই কত? x+1, তাহলে x+1 আগে লেখো, তাহলে b/2 আছে কি ভগ্নাংশ আকারে, তাহলে উপরে থাকবে কত? 1, এই যে বির মান কত? ভগ্নাংশে 1/2, তাহলে উপরে 1 আর নিচে থাকবে কত? 2। ঠিক সিমিলারভাবে সির মান, আবার সির মান কত আছে স্যার? দেখো সির মান কত আছে, এই যে সির মান পেয়েছে 1/6, আর এখানে আছে কত? 1/c ইকুয়াল টু কত? এই সি উপরে সি, আর নিচে কত? x-1, x-1, এটারে গুণ করতে হবে কত দিয়ে? এই যে 1/6 দ্বারা, তা 1 উপরে আর 6 কি নিচে। তাহলে ভগ্নাংশগুলো থাকলে টেনশনের কোনো কিচ্ছু নাই, উপরেরটা উপরে হবে, নিচেরটা কি নিচে হবে, ঠিক আছে? আশা করি তোমরা সবাই এই ম্যাথটা ক্লিয়ার। তো এরপর আমরা দ্বিতীয় ম্যাথটায় চলো, এই 3 নাম্বার ম্যাথটা আর কি। আচ্ছা, ম্যাথ নাম্বার 3, ঠিক আছে? তো 3 নাম্বার ম্যাথ আমাদের আছে কি একটু দেখি আমরা স্যার। তো 3 নাম্বার ম্যাথে যেটা আছে সেটা হলো
3x minus 1 x plus 1 x স্কোয়ার প্লাস 1। দেখো আগের ম্যাথটা আর এই ম্যাথটা প্রায় কিন্তু সিমিলার, প্রায় একই রকম ম্যাথ, কিন্তু একটুখানি গেলে টুইস্ট, বেশি নাই, একটুখানি, একটুখানি বলতো একদম একটুখানি, জাস্ট এটা প্লাস আর এটা মাইনাসের। আগেরটায় এইখানে মাইনাস ছিল, এবার এটা এখানে প্লাস আছে, ঠিক আছে? তো প্লাস থাকার কারণে এটা কোনো সূত্রে যাবে না। কি যাবে না? সূত্রে যাবে না। তাহলে এটাকে আমি এখানে আংশিক ভগ্নাংশ করতে হবে। তো এইটার আংশিক ভগ্নাংশ কেমন, এটা তোমরা কেবল নতুন শিখবা। প্রথমটা কি আছে? এক ঘাতের এক্স প্লাস 1, এটা কয় ঘাত হয়ে গেল স্যার? এখন 2 ঘাত। তো 2 ঘাত যদি থাকে তাহলে আমার দুইটা ভেরিয়েবল ইউজ করতে হবে। কয়টা ভেরিয়েবল? দুইটা, একটা চলক সহ একটা চলক বিহীন। দ্যাটস মিন বি এক্স চলক সহ আর সি চলক বিহীন। তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1। আশা করি বুঝতে পারছেন। যদি আমার এক্স স্কোয়ার সংগঠিত কোনো রাশি থাকে তাহলে সেখানে আমার চলক আসবে কয়টা? দুইটা। একটা ধরো তুমি এটা যদি আগে লেখো তাহলে হয়তো এ এক্স প্লাস বি, যেহেতু আমি এর পরে লিখছি তাহলে এ চলকটা, এ ভেরিয়েবলটা তো চলে গেছে, মানে শেষ হয়ে গেছে ইউজ করা, তাই আমি বি আর সি দিছি। তুমি এটা যদি আগে করতে, এই যে এক্স প্লাস ওয়ানটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা যদি আগে করতে তাহলে আমার এইটা আগে আসতো, তখন লিখতে এ এক্স প্লাস কি বি। এটা নিয়ে আসলে টেম্পটেড হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই, এটা ইজি একটা টার্ম। মাথায় রাখতে হবে যে এইটা আমার ভাঙানো যায় কিনা, যদি ভাঙানো যেত তাহলে আর ভাঙ্গে দুইটা স্টেপ বাইর করতে পারতাম এটার ভিতরও, এই যে 2 নম্বর ম্যাথটার মতন। তো যায় না যেহেতু, সেহেতু আমার এভাবে এখন এটাকে সমাধান করতে হবে। তো দেখো এখন আমরা করব কি, এটাকে কি করব? লসাগু করব। কি করব? লসাগু। তো এক্স প্লাস 1 আর কি এক্স স্কোয়ার প্লাস 1, 3x মাইনাস কত? 1। ওকে, তো এখানে লসাগু করলে কি আসবে? এক্স প্লাস 1 আর কি এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে দেখো এ ইকুয়াল টু হবে কত? এক্স স্কোয়ার প্লাস কত? 1, আর এটা হবে কত? বি এক্স প্লাস সি। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে আসবে কি? এক্স প্লাস কত? 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে বি এক্স প্লাস সি, এক্স প্লাস কত? 1। উভয় পক্ষ দিয়ে কি হরটা বাদ হয়ে যাবে, 3x মাইনাস 1 এ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস বি এক্স সি। ঠিক আছে, এক্স প্লাস কত? 1। এটা কয় নং? 2 নং। ঠিক আছে, এটা কয় নং? 2 নং। এখন দেখো আমরা কি করব? 2 নংয়ে মান বসাবো। 2 নংয়ে, এখন 2 নংয়ে কোনটা করতে পারি স্যার? যদি আমি এক্স স্কোয়ার হিসাব করি তাহলে এই দিকে এক্স স্কোয়ার নাই, মান বসাইতে পারবো না। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -1 লিখতে পারতাম, -1 লেখা এটা 0 হয়ে দিত। তাহলে আমরা এইখানে মান বসাইতে পারতাম না, কারণ 3x, এটা 3x স্কোয়ার না, বসাইতে হবে এক্স স্কোয়ারের মান, যার জন্য আমি এক্স স্কোয়ারটা করতে পারবো না, গেল বাদ। আচ্ছা কি এক্স প্লাস 1, তাই এটা ক্যালকুলেট করলে হবে কি এক্স মাইনাস 1, এক্স ইকুয়াল টু কত? -1। তাহলে আমরা এটাই বসাইতে পারবো একটা, এক্স ইকুয়াল টু 1 -1 হলে দেখো 3 ইন্টু কত? -1 আর কত এই জায়গায় আমার 1, এ ইকুয়াল টু কত? -1 স্কোয়ার প্লাস 1, আর এটা 0, কারণ এটা প্লাসে মাইনাসে যখন কাটাকাটি হয়ে যাবে তাহলে শূন্য আসবে, এটার সাথে গুণ করলে শূন্য, তো ওটা লেখার কোনো দরকার নেই। তাহলে কত? এটা -3 -1, আর এ 1 হয়ে যাবে, আর এটা কত? 1, কারণ 1 স্কোয়ার -1 স্কোয়ার করলে 1, আর এই পাশের 1 1, তাহলে কত? -4, আর এদিকে কত? এ ইন্টু 2, তাহলে এ ইকুয়াল টু কত? -4/2, অতএব এর মান কত? -2। বুঝতে পারছি? তাহলে আমরা কেবল কি পাইছি? একটার মান পাইছি কত? -2। তারপর দেখো এখন আমরা কি করব? 2 নংয়ের সমাধান করে ফেলাবো। ওই যে আবার সমীকৃত করতে হবে, এক্সের সহগ স্কোয়ার সহগ সমীকৃত করে তারপর করতে হবে। তাহলে 2 নংকে সমাধান করে, তো 2 নংকে যদি সমাধান করো তাহলে প্রথমে আছে কি 2 নংয়ের 3x প্লাস -1, এ যায় 3x -1, এটা তো সমাধান করার কিছু নাই, এইটাও নাই, এক্স স্কোয়ার প্লাস 1-রেও নাই কোনো সমাধান করার কিছু। আছে কি বি এক্স 1, এই যে বি এক্স 1, বি এক্স স্কোয়ার, বি এক্স ইন্টু কত? এক্স, বি এক্স স্কোয়ার, বি এক্স এর সাথে গুণ দেওয়া 1 এর সাথে, তাহলে বি এক্স
সির সাথে এটার গুণ দাও তাহলে কত সি এক্স, আর থ্রির সাথে ওয়ানের গুণ দিলে শুধু সি, শুধু কত সি। ঠিক আছে, এটা কত আমার 3 নং, এটা ক নং আমাদের 3 নং। তো এখন এই 3 নংয়ে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করো। 3 নং হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করো। তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি তাহলে এটার ভিতরে এক্স স্কোয়ার নাই, 0। এই দিকে আছে কত এ, কারণ এক্স স্কোয়ারের সহগ কত এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত বি, তাহলে বি ইকুয়াল টু কত মাইনাস এ। ঠিক আছে, অতএব বির মান কত আসবে, যেহেতু মাইনাস এ, এর মান কত -2, তাহলে -1 আর -2 মিললে কি হতো, মাইনাস আর -2 মিললে কি +2। বুঝতে পারছি, ক্লিয়ার? আর যদি কেউ না বুঝো তাহলে আমি এক লাইনের দিকে একটু নোটে দেখাই দিতেছি, মাইনাস ইন্টু কত -2, এটা কি +2 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এবার আসো এই 3 নং হতেই আবার কি করো, এক্সের সহগ সমীকৃত করো। 3 নং হতে কিসের সমীকরণ, 3 নং হতে এক্সের সহগ সমীকৃত করে পাই। তাহলে কি হবে, এক্সের সহগ কত, এখানে 3, দেখো এই যে এক্সের সহগ কত 3, এই এক্স তার পাশে যাচ্ছে তাই সহগ 3। এখানে এক্স নাই, আছে এক্স স্কোয়ার, তাহলে সহগ নাই 0 ওটা। এখানে এক্সের সহগ আছে কত বি, এখানে এক্সের সহগ আছে কত সি। ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি, সির মান নির্ণয় করবো, তাহলে লিখতে পারি কত 3 - বি, একসাথে সাইডটা চেঞ্জ করে দিলাম, এই বি রে এই পাশে আনছি বিয়োগ হয়ে গেছে, 3 - বি, আর সি আর বি ঘুরাই দিছি একসাথে, তাহলে সির মান এই সি, 3 এই 3, আর বির মান কত বেরিয়েছে একটু আগে দেখলাম 2, বির মান কত 2, তাহলে আমার 2, অতএব সি ইকুয়াল টু কত 1। এখন দেখো তাহলে লিখবো কি, 1 নং এ বি সি এর মান বসিয়ে, তাহলে এ বি সি এর মান কীভাবে বসাবো, আগে এটা লিখে নিই। এই যে আমরা সমীকরণটা 3x - 1 আর কত x + 1 x² + 1, ঠিক আছে, সমান সমান এ এর মান কত স্যার -2, তাহলে লিখতে হবে কত -2 আর কত x + 1, -2 x + কত 1, তারপর কত এটা আছে bx + c, এটা ইজিয়েস্ট। বির মান কত স্যার আমার, এদিকে বির মান হবে 2, ঠিক আছে, বির মান কত, এই যে বির মান আমরা লিখছি কত 2, ঠিক আছে, বির মান 2, আর এই হলো আমার কি এক্স এর মান কত বি এক্স, এই এক্স আর কত +1, এই +1, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এই 2 আমাদের একটু মিস্টেক ছিল, এই থেকে আমরা ভুলে 3 লিখে ফেলাইছিলাম, এটা 2 হবে, 2x + কত 1, ঠিক আছে। ওকে, সবাই আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা এবং তোমাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।